যখন মানুষ সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভোলে, তো আল্লাহ কাছের থেকে আয়সা বলে আবদি, ও আমার বান্দা। আল্লাহ গণাইতে থাকে, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ নিয়ামত গণাইতে থাকে। ওয়ায়ামুন্নু, আল্লাহ মানুষের উপরে ইহসান জিতলাইতে থাকে। এহসান করছে, এগুলাকে স্মরণ করাইতে থাকে। তো আল্লাহ বলতে থাকে আবদি আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? ফামান জাআলাকা দামা, আজকে তোর এত ভাব, তোকে রক্ত কে বানাইলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড কে বানাইলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ কে চড়াইলো? আজকে তুই পাওয়ার পরে ভুলে গেছিস, তুই গোশতের আবরণের উপরে, গোশতের উপরে, চামড়ার উপরে তুই লোশন মালিশ করিস, সারা দিন এটার যত্ন নিস। এই লোশন, এই চামড়া, এই গোশত এটার উপরে চড়াইলো কে? বল, কে চড়াইলো? তো আল্লাহ বলে আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? আমা কুনতা মিসকিনা, তুই কি অসহায় ছিলি না? তো আল্লাহ চিত্র তুলে ধরে কিরকম অসহায় ছিলাম। আল্লাহ বলে ফালা আলাকা সিন্নুন তাক্তা, মার পেটের থেকে যখন আসছিলি তো তোর দাঁত ছিল না, তুই কাটবি। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ কি জিনিস তুই বুঝতি না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল একটা ছোট, কিন্তু চিন্তা কি জিনিস তুই জানতি না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, তুই তো একটু নড়াচড়া করতে পারতি, আর কি ছিল বল? আজকে ভুলা গেলি? আরেক রিওয়ায়াতে আল্লাহ স্মরণ করে আযকুরুকা ওয়া তানসানি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। তো আরেক জায়গায় আল্লাহ বুঝাইতে চাইতেছেন লাউলা আযকুর, আমি যদি তোকে সুরক্ষিত না করি, স্মরণ না করি, লাবতালা আতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোকে তলদেশে নিয়ে নিত। লা আদরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোকে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোকে চটকাইতে চটকাইতে সাইজ করে ফেলতো। কি পারে না? না নেয় নাই জমিন। আমি চোখে দেখা বলতেছি, আমি সাপাড়ার মানুষ, আমি চোখে দেখা বলতেছি। প্রথম সুনামি যখন আসে তো 3.5 মাস পরে আমি গেছি যুগ জাকার্তা, ইন্দোনেশিয়ার ওই জায়গায়, যে জায়গায় সুনামি আসছিল। 8 ঘন্টা টানা প্লেনে চলার পরে আমি পড়ছি যুগ জাকার্তা। 350 কিলোমিটার আমার এই 2 চোখে দেখছে, একটা বাড়িও দাঁড়ানো নাই। তখন আমার এই হাদিস মনে উঠছে। আরেক রিওয়ায়াতে আছে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন হাদিস জমিন আল্লাহর কাছে অনুমতি চায় আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, মানুষকে তার তলদেশে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ জিজ্ঞাসা করে কেন এত রাগ? তো জমিন আল্লাহকে প্রতি উত্তরে বলেন ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোর খায়, তোর নাফরমানি করে। ইলা মাতা আসবির, আমি কতদিন সবুর করব? বলো তো বলো, কতদিন সবুর করব? মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, এরকম কোন বস্তু নাই যে আল্লাহর নাফরমান। 24 ঘন্টা আল্লাহর গুণগানে রত। জমিনও আল্লাহর সাথে কথা বলে। জমিন যদি কথা নাই বলতো তাহলে এই হাদিস আমরা কোত্থেকে পাইতাম? আমরা চলমান, যখন আমরা চলতে থাকি তো আমাদের পায়ের নিচের মাটি আমাদেরকে সতর্ক করে। ইবনে আদম, মানুষের চলন ভিন্ন, ধনীর চলন একরকম, গরিবের চলন একরকম, পুরুষের চলন একরকম, মহিলাদের চলন একরকম, যুবকের চলন একরকম, বৃদ্ধের চলন একরকম, নেতাদের চলন একরকম, শাসকদের চলন আরেক রকম। কি বলেন? সত্য তো? যখন চলতে থাকে তো জমিন বলতে থাকে তামশি আলা গাহরি, আমার পিঠে চলো, তাই না? মাসিরু কাফি বাতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসবে। জিজ্ঞাসা করেন, হাতির ভুল বলতেছি না। জমিন বলে তামশি আলা গাহরি, আমার পিঠে চলো। মাসিরু কাফি বাতনি, তুমি আমার পেটে অতি সত্তর আসবে। ওই দিন বুঝবে আমি কে, তুমি কে। আজকে তো ফাটায়া চলা যায়, ঠিক না? কোরআনও বলতেছে তামশি আলা গাহরি, জমিনে বলে ওয়ায়ামশি আলা গাহরি মারহা, আর কোরআনও বলে ইয়ামশি
মারহা। জমিনও বলে আল্লাহ আমার বুক ফাটায়া চলে, ফাটায়া। বহুত মানুষের চলন দেখবেন মনে হয় যে জমিন ফাটায়া চলতেছে, ঠিক না? হ্যাঁ, বুক টান করে চলে, ঠিক না? চুরি তো চুরি, আবার সিনা চুরি, ঠিক না? 24 ঘন্টা নাফরমানি, তারপরে দেখবেন ভাব নিয়ে চলে, ভাব মনে হয় ধরা ছোঁয়ার বাইরে, ঠিক না? না 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 না, ওই হাদিস আবার অন্যদিকে চলে যাব। ধরা ছোঁয়ার বাহিরে না, সারা দুনিয়া যেদিন আল্লাহ শূন্য করবে, একজনও দুনিয়ায় থাকবে না, তো মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনের উপরে কে? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। তো আল্লাহ জানা সত্য প্রশ্ন করবে আইনাল লাযিনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায় যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো? নিচ্ছিদ্র বেষ্টনী বোঝেন? বোঝেন কি? পাহারার পাহারা, ঠিক না? বাতাস ঢুকলেও চেকিং হয়ে ঢোকে, ঠিক না? বাতাস ঢুকলেও কি চেকিং হয়ে ঢোকে। আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায় যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, যারা পাহারার পাহারার ভিতরে থাকতো, যারা মৃত্যুকে কোনোদিন স্বপ্নেও ভাবতো না যে মৌত কি আমাদের কাছে আসবে। কি করে আসবে? আমাদের চতুর্দিকে পাহারা, শরীরে বুলেট প্রুফ জ্যাকেট, কোত্থেকে আসবে মৃত্যু, ঠিক না? আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছি, কোনো বাধা নাই। এটাই সত্য। আমার জীবনের কাহিনী আমি বলে থাকি। 2005-এ আমি প্রথম জাপান যাই, তারপরেও যাওয়া হয়েছে। আমি যেই ফ্লাইটে যেতেছিলাম, দীর্ঘ 7 ঘন্টা 20 মিনিট চলার পরে কানে আওয়াজ পয়সা আসছে আমরা দীর্ঘ সময় পাড়ি দিয়ে আসছি, আমাদের পাইলট আমাদের সাথে নাই। সে কি বিমান থেকে ঝাঁপ দিছে? না না, হি ইজ ডেড, মারা গেছে। ওই সময় 2005-এ এয়ারবাস আসে না, DC-10 ছিল, কো পাইলট চালায় নিয়ে আসছে, কিন্তু সে মারা গেছে এটা আমার প্রশ্ন না। আমার প্রশ্ন হলো মালাকুল মউত এত বড় টিম নিয়ে আসলো, টিম অপারেশন টিম নিয়ে আসে, ঢুকলো আর অপারেশন করে বাহির হয়ে চলে গেল। আমরা খবরও পাইলাম না। পাইলাম 7 ঘন্টা 20 মিনিট পরে যখন নারীতে ল্যান্ডিং হবে তখন খবর পাইলাম। হায় আফসোস, আমার মালিকের কথাই সত্য, আলাউ কানা ফি বুরুজিম মুশাইয়্যিদা। তুমি কোথায় লুকাবে? হাদিস বড় লম্বা, হাদিস বড় লম্বা। শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করবে, জিজ্ঞাসা করবে ওরা কোথায়। এই জন্য জমিনও সতর্ক করে আমাদের প্রত্যেককে। জমিনেরও ভাষা আছে, জমিনেরও আল্লাহর সাথে কথা বলে। এই জন্যই আল্লাহ বলেন জমিন প্রতিদিন আল্লাহকে বলে, আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ বলে কেন এত রাগ কেন? ইয়াকুল রিজকা কায়াসিক, রিজিক তোর খায়, তোর নাফরমানি করে। ইলা মাতা আসবে, কতদিন সবুর করব? শুধু জমিন না, জমিন না, জমিন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা। নোয়াখালীর মানুষ সমুদ্র পর্যন্ত প্রতিদিন অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন উগরিকা ইবনা আদম ফি কারি, একটা ঢেউ এদিক থেকে উঠাবো, সব সহ আমার তলদেশে নিয়ে আসবো। পারে না? পারে না? হ্যাঁ, সামান্য একটা বুলবুল আসলো, টানায় দিলেন 10 নম্বর মহা বিপদ সংকেত, ঠিক না? 4 আঙ্গুলে একটা বুলবুল, ঠিক না? বুলবুল পাখি কত লম্বা? নাই নোয়াখালীতে বুলবুল পাখি কত লম্বা? 6 আঙ্গুল হবে, 8 আঙ্গুলই হবে। সমুদ্রের থেকে আসতেছে। আল্লাহ বলে শুধু সমুদ্র না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতারা অনুমতি চায়। আমি ঘুরছি বিদায় বলতেছি, হায় 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 হায়, চোখের পানি শুকায় গেছে ওই সমস্ত মাকামাত দেখতে দেখতে। জিবরিল আলাইহিস সালাম উল্টায় দিয়েছেন কওমে লুতকে। জর্ডানে আছে, জর্ডানের ডেড সি, দুনিয়ার সবচেয়ে নিচু জায়গা। জর্ডানে আমি চোখে দেখে আইসা বলতেছি আপনাদেরকে, হাদিসও পড়ছি। আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞাসা করছেন কামলাকা কুওয়া, আপনার শক্তি কত? কত শক্তি আপনার? কামলাকা কুওয়া,
তো বলছে মা জাররাবতু, আমি কোনোদিন কুস্তি লড়া দেখি নাই, কিন্তু আপনাকে তথ্য দিতে পারি তরফা জানাহি, আমার একটা পরের কোনার শক্তি ইস্তামালতু লিকওমিন, আমি এক জাতির জন্য ব্যবহার করছি। আখাস্তু মিনাল আরদি রাফাতু ইলা সামা সুম্মা কাল্লাবতু, জমিন থেকে উঠাইছি আকাশে নিয়ে উল্টাইছি, সুম্মা আলকাইতু আলাল আরদ, জমিনে মেরা দিছি, ফাসারা বাহরান মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জন্য ওটাকে ডেড সি বানায় দিছি। ফেরেশতা বড় শক্তিশালী, ফেরেশতা বড় শক্তিশালী। ইসরাফিল, আমরা উন্নত দুনিয়া, ডিজিটাল উন্নত দুনিয়া আমরা ভাবতেছি, সারা দুনিয়া ভাবে ইসরাফিলের এক সিংহায় ফুতে কি হবে, ঠিক না? আমাদের যে পদ্মা ব্রিজ হইতেছে, আমাদের যে যমুনা হইতেছে, নোয়াখালীতে বড় বড় উপস্থাপন, ঢাকা শহরে বিশাল বিশাল বিল্ডিং, দুবাইতে বুরুজ খলিফা, কি হবে এক ফুতে, ঠিক না? আল্লাহর রাসূল জানাইতেছে ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়ামা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা, আকাশ জমিনের ভিতরে যা আছে সব তুলা বানায় নিঃশেষ করে দিবে এক ফুতে। আল্লাহ বলতেছেন ফেরেশতাও প্রতিদিন অনুমতি চায়, আল্লাহ দেন সবারই বুঝুক একটাই, ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, রিজিক তোর খায় তোর নাফরমানি করে। শুধু এটা না, হাদিস অনেক লম্বা। সমুদ্র জমিন একমত হইয়া, ফেরেশতা একমত হয়ে আল্লাহকে বলে, আল্লাহ আর কতদিন? তো আমি ওই জায়গার থেকে বাহির হয়ে গেছি, লাউলা মাশাইখা রুক্কা। আল্লাহ বলেন যদি ওই আল্লাহ ওয়ালারা না থাকতো, লাউলা মাশাইখা রুক্কা, আল্লাহ ওয়ালারা যদি না থাকতো, যারা গুনাহ তো করে না, সারা রাত্র যারা চোখের পানি আল্লাহর কুদরতি পায়ে ঝরাইতে থাকে। বিশ্বাস হয় না আপনাদের? কোত্থেকে হবে? থাকেন তো ঘুমায়া, ওই সময় তো ওঠেন না, কোত্থেকে হবে? আমিষা পাড়ার মানুষ তো রাত্র 4টায় ওঠে না, যে আমিষা পাড়ার আকাশ কিরকম একটু দেখি, 4টায় তো ওঠে না, উঠলে তো হেফজোখানার ছেলেরা ওঠে, এছাড়া তো কেউ ওঠে না, ঠিক না? হেফজোখানার ছেলেরা 4টার সময় ওঠে, আল্লাহর সাথে কথনে লাগে। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ কথা বলে এই বাচ্চাদের সাথে, কালামুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি চাও আল্লাহ কথা বলুক, ফালিয়াতুল কুরআনুল কারীম, তুমি কোরআনে কারীম পড়ো, আল্লাহ কথা বলবে। কালাম, কালামুল্লাহ। রাগ হয় না, এই মজমায় বহুত লোক আছে কোরআন পড়তে জানে না, আছে না? কিন্তু এটা আমার কোনো আফসোসের বিষয় না। আমার আফসোসের বিষয় বলতেছি কোনটা, এই মজমায় এরকমও লোক পাওয়া যাবে ডেলি না, সপ্তাহে না, মাসে না, বৎসরও একবার কোরআনটাকে হাতে নিয়ে মোহাব্বতের সাথে উজু করা, হাতে নিয়ে 2টা চুমা দিয়া বুকে জড়ায় নিয়া এই কথা বলে না যে মালিক তোর কালাম আমি পড়তে জানি না, তাতে কি আসে যায়, মোহাব্বত তো করতে জানি। এই মজমায় আছে এরকম লোক। রাগ হয়ে গেলেন না? নাই? হ্যাঁ, কালাম, আল্লাহর কালাম। কথা অন্যদিকে চলে যাবে, আল্লাহর কালাম। এই উম্মত যদি মোহাব্বত করার মতো মোহাব্বত করতো আল্লাহর কালামকে, কসম খোদার, আল্লাহ আজকে আমাদেরকে একা ছেড়া দিতেন না। আল্লাহ আজকে আমাদেরকে একা ছেড়া দিয়েছেন, একা একা। আমরা কোনো দিকে তাকাইলে কাউকে দেখি না, কেউ আমাদের জন্য হাত বাড়ায় না। মুসলমান সারা দুনিয়ায় নিষ্পেষিত, ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত। আমি দুইবার ফ্রান্স গেছি, আমি 7 স্টার হোটেল দেখছি, কুকুরের জন্য 7 স্টার হোটেল। নাউজুবিল্লাহ। পরে বললেন, শোনেন ভালো মতে, আগে বোঝেন। 7 স্টার হোটেল দেখছি কুকুরের, ফ্রান্সে, প্যারিসে আছে, প্যারিসে। আজকে কুকুরের দাম আছে, একজন মুসলমানের দাম নাই। আল্লাহ আমাদেরকে কেন ছেড়া দিলেন? বন্ধুর সাথে তো ওয়াদা করছিলেন। আল্লাহর রসুল যখন দুনিয়ার থেকে চলে যায় তখন তো ওয়াদা করছিলেন। চোখে যখন পানি নিছেন, পানি, চোখে পানি, 2 দিক দিয়া পানি বয়া বয়া পড়তেছে, কাঁদতেছিলেন দুনিয়ার থেকে যাওয়ার সময়, নিজের পরিবার পরিজনের জন্য না। যদিও 9টা ফ্যামিলি ক্ষুধার্ত ছিল, ঘরের ভিতরে এতটুকু খাদ্য ছিল না,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খাদ্য তো দূরের কথা, যদি বাতি জ্বালানোর মতো তেল থাকতো আমাদের ঘরে, তাইলে ওই তেল পান করে আগে খিদা নিবারণের চেষ্টা করতাম। তেলও ছিল না। ওই 9 ফ্যামিলির জন্য না, হাসান হোসাইনের জন্য না, আলী আর ফাতেমার জন্য না। আলী আর ফাতেমা, হাসান হোসাইন, উম্মে কুলসুম, এই 5 জন আল্লাহ রসুলের দুনিয়া ছিল, এদের জন্য না। আপনার আমার জন্য চোখে পানি ছিল। মালাকুল মউত সালাম দিয়া ঢুকছে, অনুমতি নিয়ে ঢুকছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? তো উনি বলে, ফিস সামাইল উলা, প্রথম আকাশে আমার সাথে সাক্ষাৎ হয়েছে। পরক্ষণে জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়া ঢুকছেন, চোখে পানি ছিল। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আতাব কি ইয়া জিবরিল, আপনি কাঁদেন কেন? বলছে, আজকে শেষ দিন, আমি এলপিআরে যাইতে চলছি। আমি আজকের থেকে আর কোনোদিন ওহির সুবাদে যে নৈকট্যময় জায়গায় যাইতাম, আজকের থেকে মনে হয় আর যাওয়ার সুযোগ হবে না। আমি ওহি নিয়া নবীদের দুয়ারে আসতাম, আজকের পরের থেকে আর ওহি নিয়া কোনোদিন জমিনে আসবো না। 1.25 লক্ষ নবী, 213 জন রসুলের কাছে আমার আসা যাওয়া ছিল, যার সুবাদে কখনো কখনো আল্লাহর নৈকট্যময় জায়গায় চলে যেতাম। আজকের পরে মনে হয় আর আমার কোনোদিন এই ওহি নিয়ে আসা হবে না। আমার চোখে পানি আসা স্বাভাবিক, আপনি কেন কাঁদেন এটা বলেন? আল্লাহ রসুল বলছে, জিবরিল, এক প্রশ্নের জবাব এখনো বাকি। বলছে, সেটা কি? বলে, ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে? যদি দিল থাকে তো বুঝবেন, না হলে বুঝবেন না। আগেই বলছি, সব সেটে সব প্রোগ্রাম হয় না, সব সেটে সব প্রোগ্রাম আসে না। ডাউনলোড করতে হয়, অথবা সেটই চেঞ্জ করতে হয়। জানি না আমাদের এটা চেঞ্জ করতে হবে কিনা, ডাউনলোড করতে হবে, এটা আমার জানা নাই। কিন্তু সবার বুঝে আসবে না, বুঝে আসলে দিলে লাগার মতো কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে চলে যেতেছেন, জিবরিল দৌড়ায় গেছে, দৌড়ায় আসছে, আর আল্লাহ ওয়াদা করতেছেন, লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ওয়াহদা। হাবিবি, বন্ধু, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না। যাকে আল্লাহ বন্ধু বানাইছেন, বন্ধু, হাবিব। হাবিবের মিনিংস আর তর্জমা আপনারা বন্ধু করেন, হাবিবের তর্জমা বন্ধু না, এটা ভুল তর্জমা। হাবিব ওকে বলে, আরবিতে হাবিবের মিনিংস, হাবিব ওকে বলে যাকে ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া হয়, ওর নাম হলো হাবিব। ভালোবাসা সবকিছু দিয়ে দেওয়া হয়, মনে থাকবে। হাবিব অর্থ হলো ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া। আল্লাহ বন্ধুকে ভালোবাসা সবকিছু দিয়া দিছে, জান্নাতের চাবি উঠাইয়া দিয়া দিছে, মাকামে মাহমুদ দিয়া দিছে, শাফাআতে কুবরা দিয়া দিছে। দেয় নাই কি? সবকিছু দিয়া বলছে, আল ইয়াউমা আতমামতু লাকুম নি'মাতি, আমি নিয়ামতের পুরো ভান্ডার আপনাকে উঠাইয়া দিয়া দিলাম। এই হাদিসও বুঝায় যে সবকিছু দিয়া দিছেন, নাইলে জিবরিল কেন নিয়ে আসবে? মিকাইল আলাইহিস সালামের মাথায় দিয়া কেন নিয়ে আসবে? আল্লাহর রাসূলই বা কেন বলবে, উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের ভান্ডারের চাবি আল্লাহ আমাকে দিতে চাইছেন, আমি নেই না, এটা অন্য কথা। আল্লাহ হাবিব বানাইছেন, হাবিব। ওই হাবিবের সাথে আল্লাহ ওয়াদা করতেছেন। হাবিব, হাবিবের মিনিংস, কেউ কেউ যদি বলে খলিল, অর্থ তো বন্ধু, ঠিক না? কি? হ্যাঁ, খলিল অর্থ হইল ভালোবাসা সবকিছু নিয়ে নেওয়া। কি? ওইখানে সবকিছু দিয়া দেওয়া, এখানে সবকিছু। বুড়া বয়সে একটা ছেলে দিছে, 5-6 বছর বয়স হওয়ার পরে বলে, এইটাও আমারে দিয়ে দেন। ইন্নী আরা ফিল মানামি আন্নী আদবাহুকা ফানজুর মাযা তারা, বলে এইটাও আমাকে দিয়ে দেন। ভালোবাসা সবকিছু নিয়ে নেওয়া। খলিল সব দিয়া দেন, যা আছে দিয়া দেন। আর খলিলও যা চাইতেছে তাই উঠে দিয়া দিতেছে। আর হাবিব অর্থ হলো ভালোবাসা সবকিছু দিয়ে দেওয়া। আমাদের রসুলকে আল্লাহ সব দিয়া দিয়েছেন, সব কিছু দিয়া দিয়েছেন, সব আপনি পড়তে থাকেন, সব দিয়া দিয়েছেন। আমাদের নবীজিকে আল্লাহ সব দিয়া দিয়েছেন। ওই হাবিবের সাথে ওয়াদা করতেছে। আজকে নিজের দিকে একটু তাকায় দেখেন, মাঝে মাঝে মনে চায় চিৎকার দিয়া বলতে, আল্লাহ তোমার ওয়াদা কোথায়? আজকে আমাদের এই দুরবস্থা, যার যা মনে চায় তাই বলে, যে যেরকম খেলতে চায় আমাদেরকে নিয়ে ওরকমই খেলে। মাঝে মাঝে ভাবি, আল্লাহ কি ওয়াদা করলা?
কিন্তু ভিতর থেকে জবাব আসে, তুইও তো ওয়াফাদার না। তুইও যদি ওয়াফাদার হইতি, আমরাও যদি ওয়াফাদার হইতাম, তো আল্লাহও তো ওয়াফাদার হইতো, আমরাও তো ওয়াফাদার না। আমরাও তো আল্লাহকে চিনলাম না, আমরাও তো রসুলকে চিনি নাই, আমরা তো রসুলের গোলাম হই নাই। যদিও আল্লাহর ওয়াদা ছিল, আল্লাহর ওয়াদা ছিল, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। ওয়াদা তো ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে দেখাও। সাহাবা হয়ে দেখাইছিলেন। দুনিয়া গড়লে দেখা যায় আমি পাড়ার মানুষ। আল্লাহ আমাকে ওই জঙ্গল দেখাইছেন, যেই জঙ্গলে উম্মে হারাম মহিলা সিংহের পিঠে বৈশা লোকালয়ে যাইতেছে। আমি ওই জঙ্গল দেখা আসছি 3 বছর আগে। ওই সমুদ্রের পার দেখা আসছি, ওই জায়গা দেখা আসছি যেখান দিয়ে উম্মে হারাম উঠছে। নৌকা ডুবে গেছে, সাথীরা সব হারায় গেছে। উম্মে হারাম বাঁচতে বাঁচতে আইসা কুলে উঠছেন। জঙ্গলের পাড়ে সিংহ ক্ষুধার্ত ছিল, মনে হয় অনেক দিনেরই। থাবা নিয়ে বসা ছিল যে উপরে উঠবে, আমি থাবা মারবো। যখন চোখে চোখ পড়ছে, তো উম্মে হারাম চিৎকার দিয়া উঠছে, থাবা মারলে জান তোর যাবে, আমার কিচ্ছু হবে না। সিংহ জিজ্ঞাসা করছে, কেন বোন কেন? বলছে, আমি আল্লাহ আল্লাহ রসুলের গোলাম। ওয়াদা আছে আল্লাহ আল্লাহ রসুলের গোলামের উপরে যে থাবা মারবে, হাত তার ভাঙবে, তার কিচ্ছু হবে না। তো সিংহ বলতেছে, ভুল হয়ে গেছে, আমার জানা ছিল না, মাফ করা যায় না? তো বলছে, আমি সাথী হারা, লোকালয় হারা, জানি না এই জঙ্গলে লোকালয় কোথায়, সাথীরা কোথায় চলে গেছে আমার জানা নাই, মাফ করতে পারি যদি আমাকে লোকালয়ে পৌঁছায় দাও। তো সিংহ বলতেছে, বোন পিঠে ওঠ, পিছে পিছে গেলে অনেক সময় লাগবে, তুমিও ক্লান্ত, আরো ক্লান্ত হয়ে যাবে, আমার পিঠে ওঠো। পিঠে বসায়া লোকালয়ে পৌঁছায়া সালাম দিয়া মাথার কাছে পাও রেখা বলছে, আমি তোর খেদমত করতে তো পারলাম, এইবার মাফ করা যায়? তো উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহ তোকে মাফ করুক, আমিও করে দিলাম। আমি চোখে দেখা বলতেছি, ওই জঙ্গল আল্লাহ আমাকে চোখে দেখাইছে। ওই জঙ্গল চোখে দেখাইছে টিউনিসিয়ার। সাহাবায়ে কেরাম যে জঙ্গলের দাঁড়ে দাঁড়ায় বলছিল, সকাল পর্যন্ত তোমাদেরকে সুযোগ দেওয়া হইল, নাহনু রাসূলু রাসূলিল্লাহ, আল্লাহ আল্লাহর রসুলের রসুল, প্রতিনিধি, এই জঙ্গল আমাদের প্রয়োজন। সকাল পর্যন্ত সুযোগ, যদি না ছাড়বা সকালে গণহত্যা করব। ওই জঙ্গল ছেড়া দিছে সমস্ত প্রাণী। ওইখানে এখনো মসজিদ আছে, ওইখানে এখনো জঙ্গল আছে। হয় আজীব কথা যদি বিশ্বাস করেন, ওই দিন, ওই মুহূর্ত, ওই সময় জঙ্গলের প্রাণীগুলা ওই সীমান্তে আইসা কানগুলাকে খাড়া করে আকাশের দিকে মুখ করা, চক্ষুগুলাকে আকাশের দিকে দিয়া তাকায় থাকে। না জানি ওরা কি বোঝে কি শুনে, জানি না। আমি জিজ্ঞাসা করছি, তোমাদের অনুভূতি কি? তো বলছে, আমাদের অনুভূতি কিচ্ছু নাই। কেন করে এরা এরকম জানি না। আমি বলি যে আমি আমার অনুভূতি বললাম যে ওরা মনে হয় ওই ধ্বনি এখনো শুনতে পায়। হয় আমার জীবনের কাহিনী বলতেছি আপনাদেরকে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আছে মোহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান। কমরু আইল্যান্ডে তার কবর আছে, কমরু আইল্যান্ডে। আজ থেকে 4 বছর আগে আমি গেছি কমরু আইল্যান্ড, যেটাকে ইংলিশে কমরুস বলে, আরবিতে বলে জুসুরুল কমর। ওই কমরু আইল্যান্ডে সমুদ্রের পাড়ে মোহাম্মদ ইবনে উসমান ইবনে আফফানের কবর। এয়ারপোর্ট হলো, রাজধানী হলো মরণী। এয়ারপোর্ট থেকে 10 থেকে 15 মিনিট লাগে ওই কবরে যেতে। আমি ফজরের পরে গেছি, তো খোলা ছিল না, কোনো মতে খোলা দিছে মেহমান হিসাবে, নাইলে খোলার হুকুম নাই। বিদেশি মেহমান হিসাবে আমাদেরকে খোলা দিছেন। ভিতরে ঢুকা অনেকক্ষণ বসা ছিলাম। তোরা আমাকে বলল যে বৎসরে একবার ভারত সাগরের পানি উপরে ওঠে, ঢেউগুলা উপরে ওঠে, পানি উপরে ফুলা ওঠে, আর এই কবরের সাথে বৎসরে একবার আইসা ঢেউগুলা বাড়ি খায়, বৎসরে একবার। তো আমি বললাম, তোমাদের ফিলিংস কি? তোমরা কি বোঝো এর দ্বারা? কালো মানুষ, ছোট্ট একটা দ্বীপ, 7 লক্ষ মানুষ মাত্র ওই দ্বীপে। তোরা বললো আমরা কিছু বুঝি না, জানি না কেন হয়। তা আমি বললাম যে আমার ধারণা মনে হয় ভারত সাগর আল্লাহকে বলে, আল্লাহ
মদিনা মুনাফফারায় যায় রওজায়ে আতহারে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না, কিন্তু উসমান ইবনে আফফান জিন্নুরাইন মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, তার সন্তান মুহাম্মদ যখন এখানে শুয়ে আছে আমার পদদেশে, একবার হইলো আমাকে বৎসরে সুযোগ দে, আমি এই কবরে চুমা খায়া মদিনার কবরের চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাই। কসম খোদার, যখন বলছি ওরা আমাকে মাথায় নিয়ে নাচতে ছিল যে মুফতি কি বললা তুমি, আমরা তো কোনোদিন ভাইবো দেখি নাই। হায় 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 হায়, সাহাবায়ে কেরাম গোলাম ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, গোলামির কারণে উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে যে সালাম দিতে বাধ্য হয়েছি। সালাম উকবা, তোকে সালাম। তিউনিসিয়া তার কবর, উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে যাওয়ার পরে সালাম, ভিতর থেকে সালাম দিতে বাধ্য হয়েছি। ভিতর থেকে চিৎকার বাহির হয়েছে, উকবা তোকে সেলুট, উকবা তোকে সালাম। যে আটলান্টিকের ভিতরে, আমি 2 বার মরক্কো গেছি, যে আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায়া দিয়া বলছে লাউ আলিমতু, বলছে এক রিওয়ায়াতে, আরেক রিওয়ায়াতে সে আখবিরনি ওয়ারা হাতাল বাহরি আহাদ, আমাকে খবর দাও এই সমুদ্রের পাড়ে, ওই পাড়ে কেউ আছে কিনা। আমি যদি জানতাম সমুদ্রের ওই পারে, আমি ম্যাপ ফালায়া দেখছি নাক বরাবর নিউ ইয়র্ক, যেখান থেকে ফ্লাই করলে 8 ঘন্টা টানা ফ্লাইট আটলান্টিকের উপরে চলতে থাকে, তারপরে নিউ ইয়র্ক। আমি যায়া বলতেছি নিউ ইয়র্ক। আল্লাহ আমাকে টানা 4 বছর নিছেন আপনাদের এই সোনার আমেরিকায়, যেটার নাম শুনলে সবাই আমরা দেওয়ানা হয়ে যাই। ওই আমেরিকা আল্লাহ আনাচে কানাচে আমাকে দেখাইছে। ওই সাহাবী বলতেছে ঘোড়া রাইখা ওইখানে 2টা মিনার বানানো আছে, মিনার চিহ্ন স্বরূপ 2টা মিনার বানানো। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা যেখানে ঘোড়া নামায়া দিয়া বলছেন ওই পারে কেউ আছে কিনা বলো, এই সমুদ্র আমার জন্য বাধা না। ওনার কবরে যখন গেছি তো আমি সেলুট দিতে বাধ্য হয়েছি, উকবা তোমাকে সেলুট। বাস্তবিক এরা পারতেন, কেননা অভিজ্ঞতা ছিল। বাহরাইন যখন স্বাধীন করে তো 27 কিলোমিটার ঘোড়া দৌড়ায় গেছেন, ঘোড়া সমুদ্রের উপর দিয়ে এখনো চিহ্ন রাখা আছে। যান, আমিও দেখা আসছি, আপনারাও দেখা আসেন। তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হলো টিউনিসিয়া লিবিয়ার বর্ডারে। হায়, আমি যখন গেছি মনে মনে ভিতর থেকে চিৎকার আসছে, হায় তমিম, হায় তমিমে দারি, হাত 2টা যদি রাইখা যেতা তাইলে আর আমাদের ফায়ার সার্ভিসের দরকার হইতো না। যেখানে আগুন ওইখানে তোমার হাত, আগুন নিপতে বাধ্য। ঠিক না? না বাধ্য না? মনে হয় আপনারা কাহিনী জানেন না, বাধ্য। মদিনা মুনাফফারার থেকে আগুন বাহির হয়েছে। তমিমে দারি অল্প বয়সের সাহাবী, অল্প বয়সের সবচেয়ে ছোট সাহাবী। 9 হিজরিতে মুসলমান হয়েছেন, 10 হিজরিতে আল্লাহর রাসূল দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। সবচেয়ে কম বয়সের সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াকে দেখাইতে চাইছে আমরা গোলাম হওয়ার কারণে কি অর্জন করছি। দেখো, আমাদের সবচেয়ে ছোট বাচ্চা, সাহাবী হিসাবে আমি বাচ্চাই বলবো, 9 হিজরিতে মুসলমান, 10 হিজরিতে আল্লাহ রাসূল দুনিয়ার থেকে বিদায় নিছেন। তমিমে দারিকে পাঠাইছে, যাও অগ্নিগিরিকে তার জায়গায় ঢুকাইয়া দিয়ে আসো। তো তমিমে দারি হাত যাইতেছে আর হাত দিয়ে ইশারা করতেছে, এক রিওয়ায়াত আছে রুমাল দিয়ে ইশারা করতেছে আর বলতেছে ইরজি ওয়ারা, ইরজি ওয়ারা, যা পিছে, যা পিছে, যা পিছে। পাহাড়ের ভিতরে ঢুকাইয়া দিয়া বলছে লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবি না। যখনই বাহির হবি আমি তমিম যেখানে থাকি উঠে আসবো, আবার মারতে মারতে ঢুকাবো। আজকে তো ইশারা করতেছি। তো আমার ওই দিন চিৎকার আসছে, হায় তমিম, হাত 2টা যদি রেখা যেতাম। আমি 9 বার সুদান দেখছি, দরিয়ায় নীল। আল্লাহ আমাকে 6 বার আমি সুদান গেছি, 6 বার আমি দরিয়ায় নীল দেখছি। যখনই দরিয়ায় নীল দেখতাম ভিতর থেকে চিৎকার আসতো, হায় যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা পাইতাম তাইলে আমাদের পদ্মা মেঘনার পানির, যমুনার পানির আর সমস্যা হতো না। কেননা এই চিঠির ভিতরে এখনো জাদু আছে না? নাই? হ্যাঁ, লম্বা চিঠি তো না, মিন আমিরুল মুমিনিন ইলা নাহরিন নীল, এতটুকুই তো লেখা ছিল। আমিরুল মুমিনিন পক্ষ থেকে দরিয়ায় নীলকে বলতেছি, ইন তাজরি বিআমরিল্লাহি ফাজরি ওয়া ইল্লা ফালা তাজরি, যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হ তো হ, নইলে তোর মতো দরিয়ায় নীল 4500 কিলোমিটার লম্বা। দরিয়ায় নীল, উৎস 2 দেশ,
উগান্ডার থেকে একটা আসে, একটা ইথিওপিয়ার থেকে। হায় আল্লাহ, আমাকে ওই দৃশ্য দেখাইছে, ওই দৃশ্য আমি দেখছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই মুহূর্তে চিঠিকে নদীতে দরিয়া নীলে নিক্ষেপ করছেন, আজকেও ওই দিন, ওই মুহূর্তে, ওই সময় উৎসর থেকে পানি ফলতে থাকে। যুবতী বিসর্জন দিলে যতটুকু পানি আসতো ওর চেয়ে 6 ফিট পানি বেশি আসছে। আজকে ওইটা ফুলতে থাকে। যখন ফুলে তো সবাই দেখা ভাবে যে মনে হয় 2 কুল প্লাবিত করতে করতে যাবে, না, পানি ছুটতে থাকে 4500 কিলোমিটার পর্যন্ত। 1 ফোঁটা পানি দরিয়া নীলের বাহিরে যায় না। ওমরের ওই চিঠি। মেরে দোস্ত, আজকে ভিডিও কলিং করি আমরা, ঠিক না? ভিডিও কলিং তো এই জমানার ইজাদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা 1400 বছর আগে করে দেখাইছেন। কত বছর আগে? 1400 বছর আগে। সারিয়া সেনাপতি ছিল ইরানের বন্দর আব্বাসে। বন্দর আব্বাস ইরানের একটা শহর। এখনো 2.5 থেকে 3 লক্ষ বাঙালি ওইখানে আছে। ওইখানে ছিল সারিয়া। মদিনার মাঝে দূরত্ব ছিল 3000 কিলোমিটার। জুমার দিন আল্লাহ রসুলের মেম্বরে চড়তেছিলেন, হঠাৎ বলে উঠছেন সারিয়াতাল জাবাল, সারিয়া পাহাড় সামলা। 6 মাস পরে যখন সারিয়া ফিরে আসছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন ফিরে আসছে তো মদিনাবাসী ঘিরা ধরছে, সারিয়া আসামিতা কাওলা আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিনের কথা কি তুমি শুনছিলা? তো সারিয়া বলতেছে, ওয়াল্লাহি সামিতু, খোদার কসম শুনছি। আর শুধু শুনি নাই, রাআইতু আন্নাহু ওয়াকিফুন আলা মিম্বারির রাসূল, আমি দেখছি আল্লাহর রাসূলের মেম্বরে দাঁড়ায় আমাকে পাহাড় দেখাইতেছে। তোমরা উন্নত হয়ে গেছো, তাই না? হ্যাঁ, এটার নাম উন্নত। কোন কিছু ছাড়া ভিডিও কলিং চলতেছে 3000 কিলোমিটার দূরে। আপনি বলবেন আমিরুল মুমিনিন বিদায় উনি পারছে? আরে হায়াতুস সাহাবা, সাধারণ সাহাবীর কথা লেখা আছে, সাধারণ সাহাবী। তো যেটা বলতেছিলাম, আল্লাহর রাসূলের গোলাম হোসেন, গোলামির কারণে যারা তাদের সম্ভব ছিল, আল্লাহর ওয়াদাই সত্য, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আমি তো অল্প বললাম, শতটা বলা যাবে যা আমি চোখে দেখছি। সাহাবায়ে কেরামের কেরামতি, সাহাবাদের সাথে আল্লাহর ব্যবহার, শতটা দেখছি, শতটা চোখে ঘুরা 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 দেখছি। আল্লাহ দেখাইছেন বিদায় ওইখান থেকে বাহির হয়ে গেছি, ওই হাদিসে কুদসির থেকে বাহির হয়ে গেছি। লাউলা মাশাইখা রুক্কা, আল্লাহ ওয়ালারা যদি না থাকতো, আজকে যদিও আমরা কাউকে বুঝাইতে পারবো না। যেমন আমি বলছিলাম, ধনীদেরকে বুঝানো যাবে না যে গরিবরা না থাকলে আমরা থাকতাম না। ধনীদেরকে আল্লাহ রাখতেন না, ধ্বংস করে দিতেন। কিন্তু গরিবদের কারণে আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, হাদিস আছে গরিবদের কারণে আমি তোমাদেরকে পালতেছি। আজকে আমার সমাজকে এটাও বোঝানো যাবে না যে আল্লাহ ওয়ালাদের চোখের পানিতে আমরা বাইচা আছি, নাইলে বাঁচার কোনো বিষয় ছিল না, বাঁচার কোনো উপায় ছিল না। এই জন্যই তো বললাম মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আল্লাহর ওয়াদা। তারপরে কোনো দিকে তাকাইলে হয় ইব্রাহিম ইবনে আদহামকে কখনো বসরাওয়ালারা প্রশ্ন করছিলেন, ইব্রাহিম ছেড়া তো চলে গেলা। বলখের বাদশাহ ছিল, বাদশাহী ছেড়া ফকিরি গ্রহণ করছে। কোন এক সময় বসরায় আসার পরে বসরা লোকজন ধরছে, ইব্রাহিম চলে গেছো তুমি, দোয়া করি কিন্তু কবুল হয় না কেন ইব্রাহিম? লম্বা, এটাকে আমি শর্ট করতেছি। ইব্রাহিম বলতেছে, মাতা কুলুবুকুম, তোমার দিল মরা গেছে, দোয়া মাথার উপরে ওঠে না। আজকে আমাদেরও দিল মরা গেছে, দোয়া মাথার উপরে উঠে না, দিল মরা গেছে। তো বলছে কি কারণে দিল মরছে? তো ইব্রাহিম ইবনে আদম 15টা দেখাইছে, 15টা কারণে। আর খোদার কসম 15টাই আমাদের ভিতরে আছে। ওই যুগে যখন ছিল আমাদের ভিতরে আরো বেশি আছে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আমার সমাজকে বুঝাইতে পারবো না যে আল্লাহ ওয়ালাদের কারণে আমরা টিকা আছি। আল্লাহ ওয়ালারা যদি না থাকতো, এদের চোখের পানি যদি আল্লাহর কুদরতি পায়ে রাত্রে না পড়তো, তাহলে আল্লাহ বলে, শেষের হাদিসের শেষের দিকে আমি যাইতেছি, তো আল্লাহ বলে লাউলা মাশাইখা রুক্কা, এরা যদি না থাকতো, আরো 2 সম্প্রদায়ের কথা আছে, এরা যদি না থাকতো, লাউলা মাশাইখা রুক্কা ওয়াশ শাবাবা খুশা ওয়াল আতফালা রুদ্দা,
লাজাআলতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض حبا بل أنزلت عليكم العذاب صبا। তো আল্লাহ বলে শুনো, এই তিন সম্প্রদায় যদি না থাকতো, ওই যুবক যে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে নিজেকে গুটায় নিছে। আমি আপনাদেরকে প্রথম দেখাবো কওমি মাদ্রাসাগুলাতে, প্রত্যেকটা মাদ্রাসা যেটা দাওরা হাদিস আছে, মেশকাত আছে, নাহবে মির পর্যন্ত আছে, ওই মিজান পর্যন্ত আছে। মিজানেও ওই যুবক পাওয়া যাবে যে যৌবনে চলে আসছে, বালেগ হয়ে গেছে, কলম তার পক্ষে লিখতে শুরু করছে বা তার বিরুদ্ধে লিখতে শুরু করছে। রুফিয়াল কালামান সালাস, কলম তিন ব্যক্তির থেকে উঠানো, কিচ্ছু লেখে না, তার পক্ষেও না বিরুদ্ধেও না। সবই হাত্তা ইয়াবলুগ, বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়। মজনুন হাত্তা ইয়াবরা, পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হয়। নাইম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয়। কওমি মাদ্রাসাগুলোতে মিজান থেকে, তাইসির থেকে পাবেন ওই সমস্ত যুবক ছেলেদেরকে যাদের পক্ষে কলম লিখতে শুরু করছে। ইচ্ছা করলে অনেক কিছু পারে, কিন্তু আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো নিজেকে গুটায় নিচ্ছে, গুটায়া। বড় একটা সংখ্যা পাবেন এদের। তারপরে আলহামদুলিল্লাহ দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে, উলামায়ে কিরামের মেহনতের কারণে হাজারো পাবেন। ইউনিভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটিতে পাবেন, কলেজে পাবেন, স্কুলে পাবেন, বহু জায়গায় পাবেন। হাজারো যুবক পাবেন যারা নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে আল্লাহর ভয়ের কারণে। আল্লাহ বলে এই যুবকরা যদি না থাকতো, আর দুধের শিশু যদি না থাকতো, তাহলে আকাশ লোহার, জমিন তামাক, বালু, মাটিগুলা বালু, বৃষ্টির একটা ফোটানা, শস্যের একটা টানানা, তোমাদেরকে আমি একের পর এক শাস্তি দিয়ে ধ্বংস করে দিতাম, ধ্বংস করে দিতাম, ধ্বংস। হায়, আমি কেমনে বুঝাবো? চলেন এই উদাহরণ দিয়ে যদি বুঝতে চান, 4 বছর আগে আমি গেছি তুর পাহাড় দেখতে জর্ডানে। জর্ডান আমার সফর ছিল। জর্ডানে হাজারো ঐতিহ্য রয়ে গেছে, গেলে দিল ভরা যায়। জর্ডান আমার সফর ছিল। আসাবে কাহাফ ওইখানে, ইস্তেরাহাতে আইয়ুব ওইখানে, যেখানে আইয়ুব আলাইহিস সালাম দুপুরে ঘুমাইতেন। ইউসা বিন নুনও ওইখানে, শুআইব আলাইহিস সালামও ওইখানে, ওদিয়ে মুসাও ওইখানে, মুসা আলাইহিস সালামের মাদায়েনও ওইখানে, সালাউদ্দিন আইয়ুবের কবরও ওইখানে। হাজারো ঐতিহ্য। যখন আমি তুর পাহাড় গেছি তখন আমার মনে উঠছে মুসা আলাইহিস সালাম মনে এইখানেই জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ আমার সাথে কথা বলেন, কারোর সাথে কি কথা বলবেন? তো আল্লাহ জবাব দিছিল, মুসা আইনা আনতা ওয়া আইনা আনা, তুমি কোথায়, আমি কোথায়। তো মুসা আলাইহিস সালাম তার জানা মতে, ওনার কাছে যতটুকু নলেজ ছিল এটাই জবাব দিছেন। উনি ভাবতেছিলেন যে পাহাড় থেকেই তো আওয়াজ আসে, হয়তো উপরে হইলে আল্লাহ চূড়ায় হবে, আমি পদদেশে হব। তা আল্লাহ বলছে, না মুসা, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দা। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। সাতাতি উম্মাতুন, সাতাতি উম্মাত হাবিবি, আমার বন্ধুর উম্মত আসতেছে মুসা, এদের সাথে আমি কথা বলবো, এরা আমার সাথে কথা বলবে। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। তো জিজ্ঞাসা করছে আল্লাহ, কখন কথা বলবে এরা? তো কখন কথা বলবে এরা? বলছে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। হায় আফসোস, হায় আফসোস, আমিষা পাড়ার বাজার, আজানের ধ্বনি, কমসে কম বাজারওয়ালারা জোহর, আসর, মাগরিব, এশা শুনে, কিন্তু বাজার থামে না। বাজারের দোকান বন্ধ হয় না, বাজারের কেনা বেচা বন্ধ হয় না, বাজারের হট্টগোল বন্ধ হয় না, বাজারের চলাফেরা বন্ধ হয় না, অথচ মালিক ডাকে, মালিক। কে ডাকে? কে ডাকে? কুদরতি পাও বিছায়া ডাকে। সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান, সিজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখা দেয়। ইদা সাজাদাল আব, বান্দা যখন সিজদায় যায় তো আল্লাহ চিৎকার দিয়ে বলে, মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদাতি, আল ফেরেশতারা আমার বান্দার মাঝের পর্দা সরা। জিজ্ঞাসা করে কেন? বলে ইদান ইউনাজি আবদি, এখন বান্দা কথা বলবে, সরা। আল মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। ওয়াকরা বাবার রহমান, আল্লাহর দরজায় করাঘাত করে। আল্লাহ মালা নিয়ে মসজিদে
হায় হায় শব্দ আল্লাহর জন্য শোভনীয় না। আল্লাহ মালা নিয়ে, সম্মানের মালা নিয়ে সবাইকে ডাকতে থাকে। মানজারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। আল্লাহ বলতেছে আমার ঘরে পা রাখতে দেরি, তোকে সম্মানের মালা পড়াইতে আমি দেরি করব না। আজকে আজান হয়, এই আমিষা পাড়াই পাওয়া যাবে, এই বাজারেই পাওয়া যাবে। যদি ঊর্ধ্বতম কর্মকর্তা ফোন করে আর যদি বলে আপনি এক কাপ চা খায়া যান, তাহলে লঙ্গির খবর থাকবে না। লঙ্গি ঠিক না? ঊর্ধ্বতম কর্মকর্তা যদি ডাকে, কোন ঊর্ধ্বতম কর্মকর্তা, কোন মন্ত্রী মিনিস্টার যদি ডাকে, তাহলে লঙ্গির খবর থাকবে না। ঠিক না? আর ডাকতেছে কে? কে ডাকতেছে? আল্লাহ ডাকতেছে। আল্লাহ কে? আল্লাহ কয় পদের মালিক? কত বড় আল্লাহ! আল্লাহ কে? আল্লাহ ওই আল্লাহ যে আল্লাহর পরিচয় মাস্তা দিছিল ফেরাউনের সামনে। মাস্তাকে চিনবেন না আপনি? যার কবর থেকে 2500 বৎসর পরেও সুগ্রাণ বাহির হইতেছিল। আল্লাহ রসুল যখন মেরাজে যায় তো সুগ্রাণ বাহির হইতেছিল তার কবর থেকে। আল্লাহ রসুল চিৎকার দিয়া বলছে যে জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহ হা হুনা, আমি জান্নাতের সুগ্রাণ এইখানে পাইতেছি, তুমি কোথায় নিয়ে চলছো? হাসতেছে আর বলতেছে এটা জান্নাতের সুগ্রাণ না, এটা ফেরাউনের বাড়ির কাজের মহিলা, ফেরাউনের কৃতদাসী, ফেরাউনের পালক মেয়েকে পরিপাটি করত, ওই গোলাম এইখানে শুয়া রয়েছে যার কবর থেকে সুগ্রাণ বাহির হইতেছে। লম্বা কাহিনী। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। ও কুল্লু মা ইয়ামুর, যেই কবরের পাশ দিয়া যাবে আপনার মতো দাঁড়াইতে বাধ্য হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আল্লাহকে চিনি না। মাস্তা বয়ান করছিল যখন ফেরাউনের মেয়েকে তথ্য দিছিল, আল্লাহর তথ্য, তো ফেরাউনের মেয়ে, পালক মেয়ে, মজলিসে যে হাড়ি ভাঙ্গা দিছিল। ফেরাউন মজলিসে ছিল, মেয়ে যায় জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়ে উঠছে মজলিসের ভিতরে, বালা আমি বড় খোদা, আমার চেয়ে বড় খোদা কে আছে? তো মেয়ে হাসতেছে আর বলতেছে আব্বা আখবরানি মাস্তা, আমার মাস্তা কাজের বুয়া আমাকে খবর দিছে, আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। বলছে কোন রবের খবর দিতে? বলে আল্লাযী রব্বি আল্লাযী রব্বাক আল্লাযী রব্বা মাস্তা আল্লাযী রব্বাল আলামিন, যে সমগ্র জগতের রব, তোর রব, আমার রব, কাজের বুয়ার রব। বলছে ডাক ওকে। ডাকছে, বলছে আইয়ু রব্বিন আকবরতি, কোন রবের সুসংবাদ দিলি, খবর দিলি? আমার ঘরে ডাকা কি করে ডাললি তুই? চুরি তো চুরি আমার ঘরে, ডাকাতি তো ডাকাতি আমার ঘরে, আমার মেয়ের সামনে কি বলছস আমার মেয়েকে? বলছে রবের পরিচয় দিছি, রব। রব বলছে কোন রব? বলছে চিনো না বুঝি রব? তো ওইখানে দাঁড়ায় পরিচয় দিছিল রব, আল্লাযী রব্বি লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফফিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুকতাদির আল মুকদ্দাম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর ফাহুয়া রাব্বি ওয়া রাব্বাক। এটা হলো তোর আর আমার রব। চিনিস না বুঝি রবকে, তাই না? তো বলছে পরিণতি ভয়াবহ হবে। বলে ফাকজিমা আনতা কাজ, যা মনে চায় তা করতে পারিস। ফেরাউন বলছিল আনো কড়াই, ঢালো তেল, জ্বালো আগুন। যখন টকবক টকবক করতেছিল, দুধের শিশু ছিল কোলে, মেয়ে, দুইটাই মেয়ে ছিল, একটা 6-7 বছরের, একটা কোলে ছিল। টান দিয়ে নিয়ে তেলের ভিতরে ঢেলা দিছে। রু আলা, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু উঠতেছে আর চিৎকার দিতেছে, উম্মি উম্মি লা তাখাফি, মা ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। একটু পরেই জান্নাতে একত্রিত হব মা, একটু পরে। ওই আল্লাহ ডাকে 5 ওয়াক্ত।